বিদ্যুৎ বিল আমার একটা মিটার, আমার বাড়ির কথা বলি, আমার বাড়ির মিটার দুটো, কয়টা? 1.5 মাস আগে আমার মিটার খুলে লেগেছে, একটা মিটার পুড়ে গেছে। 1.5 মাস আগে খুলে লেগেছে। এই আর এক মিটার আছে আমার বেটার নামে, আর যেটা খুলে লেগেছে সেটা হচ্ছে আমার নামে। 1.5 মাস হলে যে মিটারের সাথে লাইনের সংযোগ নাই, ওই মিটারের বিল আছে সেদিনকে 19,000 টাকা। মনুরা মিটার 1.5 মাস আগে খুলে দিয়ে গেছে, বিল হচ্ছে 19,000 টাকা। কোনো মাসে আমার বিল বাকি নাই। আমি তখন ওই পল্লী বিদ্যুতের ওখানে উপরে দেবেন একটা গোল চিহ্নের মধ্যে 4-5টা অক্ষর আছে, 16 কত ব্যান। আমি ফোন লাগালাম, ওই কয় অক্ষরিতে চলে গেছে ঢাকার। এক মেয়ে ধরলো, আমি কোনো আপা, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, সেই মিটারের বিল হচ্ছে 19,000, আর যে মিটার এখনো আমার ছেলের নামে আছে ওর বিলের কাগজ আসেনি। পরে নন্দীগ্রাম জোনাল অফিসে খবর নিলাম, বলছে স্যার আপনার ওটা একটা সমস্যা হচ্ছে, আমরা ওটা সংযোগ। এই বেটা, তোরা কি মনে করছো যাই সরকার হয় তারই ছবি তুই ওই পল্লী বিদ্যুৎ অফিসে টাঙ্গে তুই ফাইজলেও মানা করতো? এটা তো ব্যবসা প্রতিষ্ঠান, কি এইভাবে অকাম করে? একটা মানুষ যদি কাপড়ের দোকানদারি করে, খরিদ্দার 2,000 টাকার কাপড় নিল, 1500 জমা দিল, 500 টাকা বাকি থাকলো, ওই সামনে খরিদ্দার, পেছনে এই দোকানদার, ওইটা সাক্ষাতে লেখে না ভাই? আর পল্লী বিদ্যুৎ এমন একটা ব্যবসা, সকলের বাড়ির পাশে মিটে তারা বিল করবে যায় কখন? ঠিক 11টার সময়। একটা মরদজন বাড়ির থাকে না, তুমি এমন ভাত পাক করে আর ওরা যায় লিখবেন। হ্যাঁ, তখন এই জোনাল অফিসে চাপ দিল। এখন এই লাইনম্যান যাই লিখে নিয়ে গেছে মিটার, করছে না আমি তো লিখে দিচ্ছি যে এই মিটার নাই ওখানে। তুই লিখে দিলি, তুই আমার নাম মিটারের বিল এলো, করতে যাই বিল করতে যাই ওটি বস থেকে করছে। আবার এই বাংলাদেশে ওই যে চাকার কয়েল ঘোরা মিটার, ওটা দেওয়া হবে। ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, জনগণ বিল দিয়ে ফকির হচ্ছে। এক একটা এজিএম ডিজিএম এর বেতন 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত। এত টাকা লাগে? জনগণ ফ্যানের বাতাস খাতেন, শরীর ভুগসে গেছে, দরকার হলে ভেউ বেছে ওই বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটে না। ঢাকার দান এক একটা শিল্পপতির 2.5 কোটি, 3 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ে আছে। তার কাছে কোনো অফিসার যায় না লাইন কাটার জন্য, মামলাও হয় না। আর এটি 10 কাঠা আলু লেগে 4-5টা সোল পড়লে কোনো রকম ভ্যান চালে দিন যায়, তারই 1 মাসের বিল বাকি পড়ছে, ওই 4 খান্তি কাটে হয়ে গেল। খালি গরিবের উপর আইন, এগুলো জুলুম বন্ধ বাংলাদেশে হবে। এগুলো বন্ধ হবে কি? বন্ধ চান? তাহলে ভালো লোক ক্ষমতার দালি কল দেয়। আর আমার দেশে মসজিদে মুসল্লি ঢোকে, আগে জুতো এইভাবে ঢুকে, এইভাবে জুতো চৌকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতার সামনে থুয়ে কোনো কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে নামাজ পড়া লাগে আর জুতো পাহারা দেওয়া লাগে, হাজার হাজার পুলিশ, লক্ষ লক্ষ আর্মি, প্রশাসনিক কর্মকর্তা। বাংলাদেশে জুতো চুরি বন্ধ হয় না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কয় মিনিট? কত হাজার হাজার কোটি টাকা সাথে লিয়ে, ব্যাগত লিয়ে কালামানি পলে দেওয়ার লাগলো, মোট পিঠে কেড়েলেছে, লিয়ে কলার গাছে শুয়ে থত। পরে ফেসবুকে কোথাও একটা বিসিও নেই। এই 14 বার জেলখানায় গেছি, সেলত্ততে আমাকে 14 বার, বুকের উপর 200 পাওয়ারের বল, তারপরও পিছপা হয়নি। 14 বার জেলত গেছি, 14 বার বিছনে থুয়েছি। জেল খাটতে খাটতে মরে যাব, বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে পূর্ব দিকে সূর্য উদিত হওয়া যেরকম সত্য, দুটি অর্থ বড়, আগামী নির্বাচনে বাংলাদেশ অবশ্যই কোরআন বিজয় হবে।
আমরা বুঝাবার পারি সেদিন মানুষ বোঝে না, মানে কথা যাচ্ছি ওই চাপি চুপে ভয় আবার ব্যাক করে আসে কতক্ষণ একা জায়গায় গাড়ির গিয়ার দুটি, একটা ব্যাক গিয়ার একটা সামনের গিয়ার, যখনই তাকে সামনে বাধা তখন ওই বক্তা আবার ব্যাক গিয়ার আসে। কিন্তু এখনকার ব্যাক গিয়ারে আছে, সবাই তো এখন সামনের গিয়ারে যাচ্ছে। কোনো দলকে আমি আমার জীবনে 47 বছর বক্তৃতা, কোনো দলের বিরুদ্ধে আমি কটাক্ষ করে কথা বলি না। আমি আসি কোরআন বুঝানোর জন্য। এই কোরআন আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার, জাসদেরও দরকার, জাতীয় পার্টির দরকার, মুন্সিরও দরকার, ইমামেরও দরকার, পীরের দরকার, জাকিরের দরকার, মুক্তাদিরও দরকার। কি অথচ বক্তাকের কারণে ইসলাম বিদ্বেষী হয়ে যায় মানুষ। উঠে একটা রাজনৈতিক দল আত্মাতর দিল, ওরা ওই 6 মাস খালি খেপে ভায়া এই বক্তা এই দেশত না আসে। কি ভাই একটা খবর শুনবেন, খুশি হবেন। মনে করি আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেগুলো দাফোটা নেতা আছে না, এনাদের মতো নেতা যদি আপনি একটা গোছাবের পারেন, 20 বছর পরেও যদি ইসলাম কবুল বিজয় হয়, ওনাদের মতো নেতা যদি আপনি ঢুকাবের পারেন, 20 বছর আগে ইসলাম বিজয় হবে। কিন্তু আমরা ওর করে রসুলের কত উদারতা, আল্লাহ নবী রাত্রে দোয়া করছে, আল্লাহ উমর ইবনুল খাত্তাব আর আবু জাহেল এই দুইটা নেতা বক্কাতে খুব খুব দাফোটা নেতা, আল্লাহ তুমি দুইজনের একজনে আমাকে দাও, একজনে ওর করতে কতক্ষণ টাকা, একজনে গোরকক দাও, একজনে আমাকে দাও। কি কি ব্রড মাইন্ডের লোক রসুল, রসুলের কলিজা কত বড় ছিল। আর আমরা উঠে এখন যেগুলা বক্তায় 16 বছর সরকারক গাইলেছে, ওর বক্তৃতা এখন আর মানুষ খাচ্ছে না। ওই আর কাক গাইলেবি, কতক্ষণ টাকা ওই কাক গাইলেবি রে, তুই গাইলে আমাকে বগুড়া জয়পুর সভা করবে দিস না, আমাকে কত গাইলে লাগবে কেউ। ওগুলো নেতার দরকার। আল্লাহর কোরআনে বলছেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আগে দাওয়াত দালি প্রধানমন্ত্রী, ও ঘোড়া মার্কার নেতাকে দাওয়াত দালিবি, ওরা তো মূল্য আলাগ করতে সব ভাই জুম্মাতে নামাজ পড়ি। আরে 12,000 মূল্য আলাগ দিয়ে লাভ হবে না, এক চেয়ারম্যান দিয়ে লাভ হবে। কতক্ষণ কেউ যদি কবিতর দিয়ে জাটিয়া বক ধরবে যায়, কতক্ষণ রে কবিতর নিয়ে গেছে। এখন আবার জানেন ডাক চেনেন, ডাক ডাক মারার জন্য আর ডাক লেখা লাগে না, ওই মোবাইলে ডাকের সাউন্ড সেভ করা আছে। আমি দেখেই বাউন্স হয়ে যেতে পারি, ওটি ওই মোবাইল ঢাকা ঠিয়া ওটি সাউন্ড চালু করে দিতে, ডাকের সাউন্ড। আমি একদিন ফুরিচ্ছি কেরে কোনটি না, হট হট না বন্ধ হয় না। পরে যা ভারত যা দেখে আমার বাড়ির কাছে এতই ডাক আছে বুঝছেন, আমি তো মেরে পারি না। ওই পুপ্পার এক সঙ্গে আসছে মোবাইলের দিকে দিতে এমন সাউন্ড, একটু অবিকল ডাক। তাহলে ডাক দিয়ে ডাক ধরা লাগবে, বক দিয়ে বক ধরা লাগবে, কবিতর দিয়ে কবিতর ধরে, ঘুঘু দিয়ে ঘুঘু ধরা লাগবে, মরদ দিয়ে মরদ ধরা লাগবে। ওই ওই টুটকা ফাটকা লোকরা চেয়ারম্যানের কাছে বসলে ওই জন্য চেয়ারম্যান চোরা কেটে খাচ্ছি বা। আর এই একটা এই আমার আরমান ভাই, আরমান না, এই আরমান আলী হিরো ভাই, হিরো দেখছেন কুমতা নামলো হিরো ভাই, একটু খালি 15 জন লোক আপনারা ঠিক করে পারেন, এই এক লোক ঠিক, পুরো ইউনিয়ন ঠিক। আমরা দোয়া করব এই প্যানেল চেয়ারম্যানকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক করে, আমিন। আমার ভাই মেম্বার মুস্তাফিজের দেখে আবু সুফিয়ান, আমার ভাই কি উদার মনের মানুষ। ও গতবারে মাহফিল করে আমার ডানি বসেছিলেন, ওনাকে আমি আজকে জিজ্ঞাসা করি ভাই আপনার মা কেমন আছে, কোথায় ভালি আছে। মানে আপনি তো বলছিলেন যে আমার আমার বাপ মারা গেছে, ওই কথা আমার খেয়াল আছে। ভাই দেখেই মনে হচ্ছে আমাকে মাথার আল্লাহ কিছু না দিই, আপাতত চুল দিয়েছে। তো এতদিন শুনেছি যার মাথার চুল নেই তাই বলে বুদ্ধিজীবী, আশ্চর্য কথা। চুল না থাকাই বলে বুদ্ধিজীবীর গুণ। তাহলে আমরা এই যে
কোরআনের সাইদির মাথার চুল, যত বক্তা আছে খালি এক বক্তার মাথার চুল নাই, সে বগুড়ার হচ্ছে আমজাদ হোসেন রাশেদি। তার সব বক্তাই আমার মাথার দিয়ে চুল হাতি বান্ধেছিল, উগ্রাবের পারবে না, হকটা নেলে দেবে তো উগ্রানের বুদ্ধি নেই। এত কোরআন এদের কথা, এত বক্তৃতা আল্লাহ করাচ্ছে, এত কথা মুখস্থ আছে, আর আমাকে কথা তুই কি জানিস? দেশের শ্রেষ্ঠ আলেম ওলামা ফাঁসি দিল। সুরঞ্জিত সেন গুপ্ত নাম শোনেন? এই বেচারা একজন অমুসলিম ছিল, দুঃখে বেদনা ভরে যায়। একজন অমুসলিম, তাই ইসলামের বিরোধিতা করে তাই বলছে যে যে ব্যবস্থা হয়েছে ট্রাইব্যুনালের, এখন আর এদেরকে ফাঁসি দিতে কোনো বাধা নেই। বিএনপির লোক 4000 বছর আমি টাইম দেব, চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা লোক যদি তৈরি করতে পারে, জীবনে বক্তৃতা করব না। বাঘ, ওই বাঘের মুখ যে কি কথা বলাছে, উনি ট্রাইব্যুনালের ডগে দাঁড়িয়ে বলেছেন, ও বিচারপতি, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়। এই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসি হবে যারা আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিল। একজন বীর পুরুষ, এই কথাটা কি আপনি মনে করতেন হাসি তামাশা? কি মুখ আল্লাহ ওই জন্য বলছেন মজলুমের দোয়া কবুল হয়, কারো দোয়া কবুল না হোক, সাকা চৌধুরীর দোয়া কবুল হচ্ছে। সাইদি জামাত ইসলামী করে, আইদুল ইসলাম জিহাদি জামাত ইসলামী করে, আমরা জামাত ইসলামী করি দেখে আমাকে দোয়া কবুল হয় হোক না হয় না হোক, কিন্তু আমার বিশ্বাস 100% আল্লাহ সাকা চৌধুরীর দোয়া কবুল করেছেন। ওই ট্রাইব্যুনালে আছে, ওখানেই শুরু হয়ে গেছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সাহাবাকের কলিজা ঠান্ডা হয়ে গেছে, রসুলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। কোরআন বিজয়, এটাই হলো ইমানদারের অন্তরের আসল উদ্দেশ্য, লক্ষ্য। আমার আমি একটা কথা বলবো আপনাদের, একটা সত্য কথা বলবো, বেদারদান হন না। আমি দেখতে পাচ্ছি আপনাদের অন্তরে খুব কোরআনের মহব্বত আছে। যাদের কোরআন, যারা কোরআনের পক্ষে, কোরআনের কথা শুনলে এদের আল্লাহ তাআলা আরো ঈমান বাড়িয়ে দেয়। আর কোরআনের পক্ষে লোকের কাছে কোরআনের কথা মধুর চেয়ে মিষ্টি লাগে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে গভীর রাত পর্যন্ত আপনার জ্যোতিষীর মতো তাকিয়ে আছেন। আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে এই চাওয়া চিন্তা ভিক্ষা এইগুলি যদি ইসলাম মূল্য আর মানুষের আইন দিয়ে দেশ গেল। একটা ডিসির পাশে জীবনে একজন লোক নামাজ পড়েনি কোনোদিন, পড়ছে? একটা ডিসির পাশে কোনোদিন একটা লোক নামাজ পড়ে? ডিসি কি কোনো মসজিদের ইমাম আছে? টিওনো কি কোনো মসজিদের ইমাম আছে? এটা আপনাকে এই জেলার একটা এসপি আছে ম্যাডাম, তাই না? তাহলে এসপি ডিসি যারা আছে এর পাশে কোনো লোক নামাজ পড়ছে? যারা আল্লাহওয়ালা আলিম ওলামা এসপি আছেন তাদের পাশে নামাজ পড়ুক, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ইমামের পাশে 100, 500, 50, 1000 পর্যন্ত লোক নামাজ পড়ার কথা ঠিক কিনা? তাহলে এই ইমামের পজিশন টিওনো ডিসির চেয়ে আপার লেভেল। এই ইমাম মসজিদে নামাজ পড়ছে, শুক্রবারের দিন ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে কি পড়ে না?
তো রসুলের হাদিস হলো কেউ যদি সালাম ফিরায় তারপর অন্তকে বলা লাগবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? রসুল তাই পড়েছেন। কিন্তু আমার দেশের কি দুর্ভাগ্য, এত বড় একটা ইমাম, জাতীয় ইমাম, তাই নামাজ পড়ে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ না পড়ে কোয়া লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কি আছে? কৌটো কনা কৌটো, ভালো বাংলা করছে কৌটো আছে, মেহেরবানি করে কৌটো ছাড়বেন। কিন্তু যাই কৌটা প্রথম আগে দেয় ই জীবনে টাকা দেয় না। তাহলে এই ভিক্ষায় ছাড়লো। হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা কি অপরাধ করছে? এরা যারা মাদ্রাসা পড়ে এর বাপ মাকে সরকার ট্যাক্স খাজনা দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি বন্ধু যারা পড়ে তাদের বাপ মাকে খাজনা ট্যাক্স দেয় না? তাহলে ওরা সরকার বেতন দিয়ে ওর পড়াচ্ছে, ওর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। আর এই হাফিজে মাদ্রাসা আর কওমি মাদ্রাসার এরা কি অপরাধ করছে যে এর করে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালাক মাদ্রাসা, ওর খেলে বেতন 2 বছর এরকম দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। এদেশে ইসলাম কায়েম হয়, হাফিজা মাদ্রাসা, মসজিদ, কওমি মাদ্রাসা সরকার বেতন দেবে ইনশাআল্লাহ। বেতন দেব আমরা। যত দুর্নীতি হয় আমরা দুর্নীতি করব না, একটা টাকা খাবো না, আমরা মানুষকে খাওয়াবো। সাতটা বিভাগে 8টা সার কারখানা করব। আজকে ফসফেট নাই, ইউরিয়া নেই, পটাশ নাই। মরক্কো, মিশরের সার ফসফেট দিয়ে আবাদ করা লাগিছে, ভিজাতীয় ঘর লেবলে লিল দেওয়ার লাগান লাগে। 2000 তিউনিসিয়া আবার কত টাকা দাম। পটাশ কানাডা হচ্ছে কসকোতে ভালো পটাশ, আর ওই ঝুড়ো একটা বানাতে এমপিও শিলার খালি গুঁড়ো। যে মানুষের কৃষকেরা কাদো পানি ঘাটে এত কোটি মানুষের খাদ্যের জোগাড় দেয়, তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমরা বলেছি রাজশাহীতে সেদিন হারুন সাহেবের সিটে আমার মাহফিল ছিল রাজশাহী পুপারে, সেই হারুন সদর থানার ওসির সাথে গত পরশুদিন বগুড়াতে সপ্তপদী আমার সাথে দেখা। হুজুর আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন যে যদি সরকার কোনোদিন ইসলাম হয়, ইসলাম যদি কোনো সরকার হয়, কোনোদিন জামাত ইসলামী নয়, কোনো দল নয়, আমরা ইসলামকে সরকার বানাতে চাই। ইসলাম যদি সরকার হয়, যাকে কৃষিমন্ত্রী বানাবো আমি যুক্তিবাদী, আমার পাতারে 100 বিঘা জমি দেবো। তুমি কান্দা কাটার থেকে শুরু করে 100 বিঘা জমি নিজের পকেটের টাকা খরচ করে ধান কাটে বাড়িতে আনতে হবে। যত খরচ তোমার টাকা করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্কা খরচ হয়। তুই জীবনে পানিতে নামিস না, একটা গোছ দিস না, 10 কাঠা তুমি আবাদ করিস না, গোয়েন্দাগিরি করে মায়ের খাওয়ার টাকাতে ভাত খাস তুই। তুমি কৃষকের দর উঠবে কেমনে? পুরুষ মানুষ কৃষিমন্ত্রী হলে তাও হয়, বানাচ্ছে আবার মেয়ে মানুষ বানাচ্ছে কৃষিমন্ত্রী। ই পেশাব করবে যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাইতে বলে ভারত, স্যান্ডেলের তলায় ভেজে না, ইয়াতে কৃষিমন্ত্রী হয় না। কৃষি খাতে যে ভর্তুকি আমরা হিসাব করে দেখেছি, আমার ইউনিয়নের যতগুলা খাস গাড়ি আছে, আমার ইউনিয়নে আমি কাগজ তুলেছি, 27টা দাগ আছে আমার গ্রামে খাস। আমার এক গ্রামে আছে 27টা দাগ খালি খাস করতেন। আমি হিসাব করে দেখেছি সারা বাংলাদেশে ব্রিটিশ সরকার গরিবের উপকারের জন্য সরকারি খাস গাড়ি করে থেকে গেছে। ধনী মানুষের পুকুর দেওয়ার টাকা আছে, এর কেউ তো টাকা নেই। এরা তোরা ডাল খাওয়া দেয়া, কুটুম শাকে দিল, তাও একটা চিংড়ি মানে আলু ঘাটে দিবি, সেই সুযোগ আর নেই। এগুলো দিয়ে দল পালিচ্ছে গাড়ি দিয়ে। আমি হিসাব করে দেখেছি, এক এসিলেন সাহেবকে আমি বলেছি, স্যার বাংলাদেশে যতগুলা খাস গাড়ি আছে সরকার নিজে হাতে যদি পত্তন দেয়,
এই টাকা যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয় 1 বছরের টাকা, ইউরিয়া সার 150 টাকা বস্তা জনগণ পাবে। তখন ওই এসিলেন করছে, হুজুর আপনার বাড়ি? বাড়ি নন্দীগ্রাম থানা। আমি রুহুল আমিন যুক্তিবাদী। ও নেটের বক্তৃতা শুনছি। নেটের শুনেছি তুই? হ্যাঁ, আমরা 1 টাকা খাবো না, জনগণকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। কোনো বেতন লাগবে না। আগে মাদ্রাসার বিল হবে, বিদ্যুতের বিল কমাতে হবে। আমি 10,000 টাকাতে মিটার কিনেছি, কিসের মাসে মাসে ভাড়া? আমি দোকানের থেকে হুন্ডা কিনা, বাড়িতে না চরি তেল কিনা। দোকানদার যদি বলে তুমি যত কিলো চলবে আমার কিলো প্রতি 2 টাকা ভাড়া দেওয়া লাগবে, ওই দোকানদারের মাথা থমো। টাকা দিয়ে হুন্ডা কিনে চুক্তিতে ভাড়া তোমরা কথা কেন ভাড়া? আমি মিটার কিনেছি, তুই মাসে মাসে ভাড়া নেবো। 100 ইউনিটের এই দাম, 200-র এই দাম, আর পল্লী বিদ্যুতের কাগজত এতই হিসাব। এই ভ্যাট গুণ ভ্যাট, ভ্যাট গুণ যোগ, যোগ গুণ 2, 2 গুণ 3। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, সমাজের মানুষের জন্য মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে যা দরকার সব কোরআনে ইসলামের ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম। আর কারো কাছে ধার করার দরকার নাই। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য যত ব্যবস্থা আছে কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন এই ইসলাম আমার কাছে প্রিয়। বান্দা তুমি সুদ খাবে না, আমার কাছে তোমাকে ভালো লাগবে। তুমি জেনা করবে না, আমার কাছে তোমাকে ভালো লাগবে। তুমি ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, তোমাকে আমার কাছে ভালো লাগবে। বান্দা যখন তুমি আমার ভালোবাসার বান্দা হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কয় মিনিট লাগলো বেহেশতে যেতে? তারই জন্যে আমাকে বক্তৃতা করবে দেয় না। মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেব, আবার কয় দিয়ে চোখ বাষ্ট করে দেবো। এই কথা কোন টাকা চোখ বাষ্ট করে দেবো। আরে পাগল, তোরও তো জান্নাত জ্বালবি, সে জান্নাতের তোকে দিচ্ছে কি? কথা বল না। আমরা তো চাচ্ছি সব মানুষ জান্নাতে যায়। কথা কোন টাকা ও মুসলিমদেরকে যে আল্লাহ মাফ করে জান্নাতে যায়, আমার রাগ করে লাভ আছে? কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোক আছে, আমরা উই যদি বেহেশত যায় ওরিপুর খেপে উইও বেহেশত যাবে না। উই যদি দরকার জাহান্নামে পড়বো তা বেহেশত যাবে না। কি অহংকার! এই যে বাংলাদেশে এবার 8টা ইসলামী দল এক হতে, এই একটা যদি আজ থেকে 100 বছর আগে এক থাকলো নে, আরো 200 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। কিন্তু আলিমের দিক মানুষ তাকিয়ে ছিল, কিন্তু আলিম একজন এই দিকে আসতে ওই দিক দৌড় মারে। কি তোরা এক হওয়ার পাই? কথা তো ঠিক, তোরাই এক হওয়ার পাইনি মানে আমাকে গাছ কে কথা কর। কিন্তু এক হলো ঠিক জাগা মতো। এ খালি ঢল, কাল রাজশাহী ঢল, আজ খুলনা ঢল। কত কর এলে মসুরির ডাল পাগল। যখন ইমানদার ঐক্যবদ্ধ হবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, হাজার হাজার আলেম ওলামা, ইমাম, মুহতামিম, মুফতি, যত দল আছে ইসলামী জনতা আছে, তাদের দিকে আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। যদি একবার ডাক দেয়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দুনিয়ার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, শ্যামপুরের মুসলিম, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমরা
এদেশের মানুষগুলিকে জান্নাতে যাওয়ার জন্যে আমি যে কথাগুলো বলছি আস্তে আস্তে করে আপনাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি খুব শর্টে। এত তো একটা ডাল চালানি দিতে মেয়ে মানুষের যে কষ্ট হয় অত কষ্টই হবে না। ডাল চালানি দেয় না, আমার মা বোনেরা যে ডাল চালানি দেয় ওই সময় এমনভাবে চালানি লক্ষ্য রাখা লাগবে কালাই দিরা এগুলো বেশি পোড়াও দেবে না, পেজও পোড়া দেবে না। যদি পরে আত্মীয় স্বজন কবি একে পুড়ে ফেলে দিতে, তাহলে ওনাদের কি ব্রেন এমনভাবে চালানি দেয় যাতে কালার ঠিক থাকা লাগবে, কালাই দিরা পেঁয়াজ এগুলো না পুড়ে দেয়। তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য ওইরকম সবসময় টেনশনে থাকা লাগবে। মানে আমি যদি তাড়াতাড়ি জান্নাতে যাবার চাই এই ছোট ছোট শর্ত পূরণ করলে আপনি জান্নাতে চলে যাবেন। পুরো পৃথিবী জোরে আপনার ইসলাম বিজয়ের চেষ্টা করা লাগবে। এটা কিন্তু সরকার ইসলামী হবে, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। কিন্তু সরকারও যদি আপনার ইসলামী বানান কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রমাণ দেব। আচ্ছা হাঁস চেনেন আপনাকে দিই, হ্যাঁ হাঁস। আচ্ছা হাঁসের পেটের তলে যদি মুরগির 12টা ডিম দিয়ে কুঁচে দেন না, কি কয় আপনাকে দিই কুঁচে কয় না ভাই? হাঁসের পেটের তলে কি দিয়েছেন? কিসের ডিম? মুরগির ডিম। 28 দিন পর বাচ্চা ফুঁকিছে, মালিক দেখতে চাও চাও করছে মুরগি বাচ্চা, যা খোলার থেকে আপনার স্ত্রী বার করে ওই টোপাতে বাঁধিছে। 2-1 দিন রেস্টের পর যখন হাঁসে ওই মুরগির বাচ্চা ঝরঝরে হচ্ছে তখন ছেড়ে দিয়েছে। ওই হাঁস করছে কি আস্তে আস্তে ফুস করে দরজা দিয়ে বাড়াছে, বাইরে থেকে আপনার খোলার সাইডে একটা কুঁড়ির মতো আছে নর্দমা, তখন হাঁস করতে কি সোদাটা পানিতে নেমেছে, নামে এখন কাল লাইনকে করেছে কাক কাক করছে। তার মানে বাচ্চাকে ডাকিচ্ছে আয় মা আয় আয়, কাক ডাকিচ্ছে মুরগির বাচ্চা ডাকিচ্ছে আয় মা আয় মা নাই কথা কন। আচ্ছা হাঁসের ডাকে তো মুরগির বাচ্চা ওর সাথে ওই ফোকর নামে উই কি বাঁচার জন্য নামবে? কথা কনায় রে, মুরগির বাচ্চা হাত চারিত করে মরে থাকে। হ্যাঁ কথা কন। মুরগির বাচ্চা ভাত খায় হাত ধুয়ে পানি ঢালে না, হাত চারি কয়। মুরগির বাচ্চা যদি এই মনে করেন পানির মধ্যে যদি সামান্য পানি যদি পরে মরে যায়, এখন এই হাঁসের পেটের তলে বাচ্চা ওঠার কারণে হাঁস নামিছে পানি আর মুরগির বাচ্চাটা চায় মা এটা আয়, তাহলে ওই 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 ডাক শুনে ওই সোনার ডাক ওই কলজার মা ডাক শুনে যদি মুরগির বাচ্চা প্রলোভন পরে পানির যাবে, একটা মুরগির বাচ্চা জ্বালিয়ে ফিরবে না। কি এরপরে মুরগির পেটের তলে হাঁসের ডিম দিয়েছেন। কিসের ডিম? মুরগির পেটের তলে হাঁসের ডিম। 28 দিন পর বাচ্চা উঠেছে। এখন মুরগি তো বাচ্চা ঘরে বেশি, ঘুরতে 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 হুট করে পানি জোপায় এই পিচ্ছে পিচ্ছে হাঁসের বাচ্চা ঝাড়িয়ে দৌড় মারছে পানির মধ্যে। তোর মুরগি খালি দাবাচ্ছে, হাই রে বাবা তোরা মরু, আয় মনে আয় আয়। হাঁসের বাচ্চা করতে তোর কথাই মর শোনে না। কথা কর, আমাকে বানাচ্ছে পানির জন্য, তোর ঠিক কিনা? আমাকে বানাচ্ছে পানির জন্যে, তোর ডাকে পানির থেকে উঠতে কবল গিয়ে আমি আরাম পাচ্ছি। কথা কর। এ রাষ্ট্রশক্তি হলো কুঁচে, রাষ্ট্রশক্তি হলো এই দেশ হলো কুঁচের খোলা, আর হচ্ছে ওই যাই দেশ চালায় ই হলো ওই খোলার মালিক, আর জনগণ হলো ডিম। কত কোনে কেরা হে কত কোন আপনারা? এই রাষ্ট্র বাংলাদেশ হলো কুঁচের খোলা, আর জনগণ হলো ডিম, আর যাই রাষ্ট্র চালায় ই হচ্ছে কুঁচের ওই মালিক, ওই বাচ্চা ফুটাবি। এখন যদি বাচ্চা যদি ওই যাই কুঁচের ফালাবি, ওই যদি হাঁস হয় আর আমরা যদি মুরগির ডিম হই, ওই বাচ্চা ওটা পরে দৌড়ে যাবি পানির নামবে, যা কবে আয় ময়না আয়। কথা কর। তো ওরই ডাক শুনে আমরা পানির নামে মরে যা মরে মরছে। তো এখন হয়ে গেছে তাই
ওই দেশের মালিক যদি জান্নাতের যা আমাকে ডাকে জান্নাতের যাওয়ার জন্য, তাহলে ওই মালিক সহ পুরা জাতি ইমানদাররা আল্লাহ জান্নাতে যাবে। আর ওই আসল মালিক যদি জাহান্নামের ডাকে, উইও জাহান্নামত যাবি, আমরাও জাহান্নামত চলে যাব। এখন আপনি কুচের খোলার মালিক হোক, এখন জান্নাতি বানাবেন না জাহান্নামে বানাবেন, এটা আপনার দায়িত্ব। এখন এই পুরো শরীরের দায়িত্ব নয়, দায়িত্ব হলো দুটো অঙ্গের। কয় অঙ্গের? কয় অঙ্গের? দুটো অঙ্গের। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইক্লোন, এই যে প্রায় 7 দিন আগে 1 মিনিট ভূমিকম্প হচ্ছে, 1 মিনিটও পড়েনি, তাতে 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে। মোবাইলের দোকানের আলমারিতে মোবাইল ধরধর করে পড়ে গেছে। আল্লাহ দেখে দিচ্ছে তোরা ঠিক হ, আমি রাস্তা তুলিচ্ছি তোরা তেরে হয়ে যাচ্ছি। এই কথা কর, আল্লাহ রাস্তা তুলে তারি সিগন্যাল দিচ্ছে এখনো ঠিক হ। আমার আল্লাহ বলেছেন, জলে স্থলে যা কিছু বিপর্যয়, ভূমিকম্প, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন, বন্যা, অন্যায় অবিচার নির্যাতন, যত মুসিবত পৃথিবীতে ঘটুক না কেন বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। কয় হাত? 2 হাত। এই 2 হাত ঠিক, বাংলাদেশ ঠিক। 2 হাত ব্যাঠিক, বাংলাদেশও ব্যাঠিক। 1 হাতে থাকবে ব্যালট, 1 হাতে থাকবে সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। কেরামান কাতেবিন দেখবে, আল্লাহ দেখবে, পৃথিবীর কোনো প্রার্থী কোনো নেতা দেখবে না। এমন জায়গায় মার মুশকিল, 4টার আগে ঘাটা ছেড়ে দিবি। এই হাতি হলো সবচেয়ে দামি জিনিস। এই হাত ঠিক, বাংলাদেশ ঠিক। হাত ঠিক নাই, বাংলাদেশ ঠিক নাই। কোটি কোটি বছর বক্তৃতা দিল, বাংলাদেশ ভালো হবে না যদি মানুষের 2টা হাত ভালো না হয়। মোরও দিয়া যাবে রে, এরা জান্নাত গেছে রে পাগল। রসুলের বক্তব্য শুনে বদরের যুদ্ধের সময় একজন সাহাবী খুরমা ফেলে দিয়েছে, হুজুর খাবো না। সাহাবী তুমি ফেলে দিলে কেন? হুজুর আপনি বললেন বদরের যুদ্ধে যারা যাবে বিনে হিসেবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। হুজুর আমার খুরমা খেতে যদি দেরি হয় আর বদরের যুদ্ধের গিয়া আমার যদি 5 মিনিট উপস্থিত হতে সময় লাগে, হুজুর গো আমি তো বেহেশত যেতে সময় লাগবে আমার সবচেয়ে বেশি, অতএব খুরমা খাবো না, এক্ষুনি বদরের দিকে দৌড় দেব। জোরে কন্যা আমার হাওয়া। আজকে বাংলাদেশের আজকের এই মাহফিলের ওই ধারে শেষ মাথায় যে যুবক ভাইরা চিৎকার করে বললেন, আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। হাত ঠিক, বাংলাদেশ ঠিক কে কছে? হাত ঠিক, পৃথিবী ঠিক কে বলছে? তাহলে হাত তো আগে হাত মুসলমান, তারপরে দেহ মুসলমান। চুরি করলে কি কাটে দেয়? কোনটি কাটে? কবজিত কাটার বিধান। কবজিত এখানে কাটলে মানুষ কবি প্রতিবন্ধী, কিন্তু কাটা লাগবে কবজিত। শ্বশুরের বাড়ির যদি এই চোর যায়, ওই হাত বার করে যাবার পারবে না, পাঞ্জাবির পকেটে ঢুকেলে যাওয়া লাগবে। তারা রাস্তার মধ্যে বলবে তুই চুরি করছো বোধ হয়, সেই জন্য হাত কাটা। যত হাতি বাংলাদেশে হজ করতে যায়, সৌদি আরবে একটা হাত কাটার লোক কোনো হাতির চোখে পড়ে না। কারণ হলো ওখানে হাত কাটার আইন আছে বিদায় একটা মানুষ ভয়ে চুরি করে না। আর আমার দেশে মসজিদে মুসল্লি ঢোকে, আগে জুতো এইভাবে ঢুকে, এইভাবে জুতো চোকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতার সামনে থুয়া কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে নামাজ পড়া লাগে আর জুতো পাহারা দেওয়া লাগে, হাজার হাজার পুলিশ, লক্ষ লক্ষ
কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশে জুতা চুরি বন্ধ হয় না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কয় মিনিট? আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিতে হবে সরকারকে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো চোর যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, আমার আল্লাহ বলেছেন কবজি কেটে দাও। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয়, কোনো চোরের হাত কাটা হবে না। সর্বপ্রথম মুরগি চোর, সামটা চোরের হাত কাটা হবে না। হাত কাটা হবে যারা এমপি হবে। আমরা কেন্দ্রে বলেছি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের আমি কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সহকারী সেক্রেটারি জেনারেল। এই পুরো 8টা জেলা আমি দেখাশোনা করি। আমার ভাইয়েরা, আমি কেন্দ্রে আমিরে জামাত 301 জন বক্তাদেরকে ডেকেছিলেন এইবারে 4 এপ্রিল সম্ভবত। আমি ওখানে ছিলাম। আমি বলেছি, স্যার, বাংলাদেশে 5টা গ্যারান্টি সরকারকে আগে দিতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী আর পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, তাকে হাত কাটা দেবে। কিন্তু হাত কাটা কোনো সামটা চোর, মুরগি চোরের হাত কাটা হবে না। যে এমপি দাঁড়াবে, মনোনয়ন যেদিন দাখিল হবে, তোমার কত টাকা ব্যাংকে আছে সব জমা করো, কাগজপাতি কত টাকা জমা আছে, 20,75,918 টাকা। 5 বছর পর তোমার 19 টাকা যদি হয়, তোমার হাতটা কেটে দেওয়া হবে। তুমি 1 টাকা কোনটি পারে কত হাজার হাজার কোটি টাকা সাথে লিয়া, ব্যাগত লিয়া কালামানি পলে দেওয়ার লাগলো। মোট পিঠে কারে লেছে লিয়া কলার গাছে শুয়ে থচ। পরে ফেসবুকে কত একটা বিসিও নেই। এই 14 বার জেলখানায় গেছি। সেলত্বতে আমাকে 14 বার বুকের উপর 200 বারের বল, তারপরও পিছপা হয়নি। 14 বার জেলত গেছি, 14 বার বিছনে থুয়েছি। জেল খাটতে খাটতে মরে যাব। বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে পূর্ব দিকে সূর্য উদিত হওয়া যেরকম সত্য, দুটি অর্থ বড়। আগামী নির্বাচনে বাংলাদেশ অবশ্যই কোরআন বিজয় হবে। ভাইরা আমার, এই রাজত্বের কথা আমি বলি না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা কোনো বক্তা আনোয়ার ভাই বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহ বলেছেন। কিন্তু আমরা মানুষকে বোঝাতে পারি না, এই জন্য মানুষ বোঝে না। আমরা বুঝাবার পারি, সেদিন মানুষ বোঝে না। মানে কথা যাচ্ছি, ওই চাপি চুপে ভয় আবার ব্যাগ করে আসে। কতক্ষণ জায়গায় গাড়ির গিয়ার দুটি, একটা ব্যাক গিয়ার, একটা সামনের গিয়ার। যখনই তাকে সামনে বাধা, তখন ওই বক্তা আবার ব্যাক গিয়ার আসে। কিন্তু এখনকার ব্যাক গিয়ারে আছে, সবাই তো এখন সামনের গিয়ারে যাচ্ছে। কোন দলকে আমি আমার জীবনে 47 বছর বক্তৃতা, কোন দলের বিরুদ্ধে আমি কটাক্ষ করে কথা বলি না। আমি আসি কোরআন বুঝানোর জন্য। এই কোরআন আওয়ামী লীগেরও দরকার, বিএনপিরও দরকার, জাসদেরও দরকার, জাতীয় পার্টির দরকার, মুন্সিরও দরকার, ইমামেরও দরকার, পীরের দরকার, জাকিরের দরকার, মুক্তাদিরও দরকার। কি অথচ বক্তাকের কারণে ইসলাম বিদ্বেষী হয়ে যায় মানুষ। উঠে একটা রাজনৈতিক দল আত্মাতরে দিল, ওরা ওই 6 মাস খালি খেপে ভায়া। এই বক্তাটা নেই, দেশত না আসে। কি ভাই, একটা খবর শুনবেন, খুশি হবেন। মনে করি আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেগুলো দাফোটা নেতা আছে না, এনাদের মতো নেতা যদি আপনি একটা গোছাবের পারেন, 20 বছর পরেও যদি ইসলাম কবুল বিজয় হয়, ওনাদের মতো নেতা যদি আপনি ঢুকাবের পারেন, 20 বছর আগে ইসলাম বিজয় হবে।
কিন্তু আমরা ওর করে রসুলের কত উদারতা, আল্লাহ নবী রাত্রে দোয়া করছে, আল্লাহ উমার ইবনুল খাত্তাব আর আবু জাহেল এই দুইটা নেতা বক্কাতে খুব খুব দাফটে নেতা, আল্লাহ তুমি দুইজনের একজনকে আমাকে দাও, একজনকে ওর করতে হবে। কথা কন না গায়ে, একজনকে ওর কোক দাও, একজন আমাকে দাও। কি কি ব্রড মাইন্ডের লোক রসুল, রসুলের কলিজা কত বড় ছিল। আর আমরা উঠে এখন যেগুলা বক্তায় 16 বছর সরকারক গাইলেছে, ওর বক্তৃতা এখন আর মানুষ খাচ্ছে না, ওই কাক গাইলেবি। কথা কন না গায়ে, তুই কাক গাইলেবি রে, তুই গাইলে আমাকে বউগুলো জয়পুর সভা করবে দিস না, আমাকে কত গাইলে লাগবে কেউ। ওগুলো নেতার দরকার। আল্লাহর কোরআনে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহু আকবার। আগে দাওয়াত দালি প্রধানমন্ত্রী, ও ঘোড়া মার্কার নেতাকে দাওয়াত দালিবি, ওরা তো মূল্য আলাগ করতে সব ভাই জুম্মার নামাজ পড়ি। আরে 12,000 মূল্য আলাগ দিয়ে লাভ হবে না, এক সিয়ের গুলো দিয়ে লাভ হবে। এই যে আমাদের এখানে একটা অতিথি আছেন, প্যানেল চেয়ারম্যান, নাম কি? এদের জনাব মোহাম্মদ আরমান আলী হিরো ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ। এনার কাছে এই ইউনিয়নের 15 জন আলেম 5,000 টাকা দিয়ে একটা চেয়ার কিনে দিয়ে বলা লাগবে, ভাই আপনার বাড়িতে আমরা 15 দিন পর পর যাবো, চেয়ার একটা দিলাম, আপনি চেয়ারে বসবেন, আমরা 15 জন আলেম একটা হাদিস পড়বো, আপনি চারিদিক ঘুরে ঘুরে এই হাদিসটা শুনবেন। 15 দিন পর পর আসবো। 15 দিন পর পর যদি 15 জন আলেম এই জয়পুরহাটের বা ইউনিয়নের আলেম দেওয়া ওই হাদিস পড়ে 15 দিন পর মাসে 2 বার করে দেয়, 6 মাস পরে যদি হুজুর ওই চেয়ারম্যান শোনায়, উমরের মতো যোগ্যতা বাড়বে। ওই কাম না করে ওই জামাত ইসলামী করে, 2-1 অশিক্ষিত লোক, মূর্খ মানুষ না গরিব মানুষ, তারকে দাওয়াত করে শুনবি। এই কথা কোন টাকা ওটি তাহলে মর্দক ধরবে, তাহলে মরদ দিয়ে। কেউ যদি কবিতর দিয়ে জাতীয় বক ধরবে দেয়, কথা মানে রে, কবিতর নিয়ে গেছে। এখন আবার জানেন ডাক চেনেন, ডাক মারার জন্য আর ডাক লেখা লাগে না, ওই মোবাইলে তুই ডাকের সাউন্ড সেভ করা আছে, আমি দেখেই বাউন্স হয়ে যেতে পারি। ওটি ওই মোবাইল ঢাকা থিয়া ওটি সাউন্ড সে চালু করে দিতে, ডাকের সাউন্ড। আমি একদিন ফুরিচ্ছি কেরে কোনটি না, হট হট না বন্ধ হয় না। পরে যা ভারত যা দেখে আমার বাড়ির কাছে এতই ডাক আছে, বুঝছেন, আমি তো মেরে পারি না। ওই পুপ্পার এক সঙ্গে আসছে, মোবাইলের দিকে দিতে এমন সাউন্ড, একে অবিকল ডাক। তাহলে ডাক দিয়ে ডাক ধরা লাগবে, বক দিয়ে বক ধরা লাগবে, কবিতর দিয়ে কবিতর ধরে, ঘুঘু দিয়ে ঘুঘু ধরা লাগবে, মরদ দিয়ে মরদ ধরা লাগবে। ওই টুটকা ফাটকা লোকরা চেয়ারম্যানের কাছে বসলে ওই দিন চেয়ারম্যান তোরা কেটে খাচ্ছি বা। আর এই একটা এই আমার আরমান ভাই, আরমান না, এই আরমান আলী হিরো ভাই, হিরো দেখছেন কুমতা নামলো হিরো ভাই, একটু খালি 15 জন লোক আপনারা ঠিক করে পারেন, এই এক লোক ঠিক, পুরা ইউনিয়ন ঠিক। আমরা দোয়া করব এই প্যানেল চেয়ারম্যানকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক না, আমিন। আমার ভাই মেম্বার মুস্তাফিজের থেকে আবু সুফিয়ান, আমার ভাই, কি উদার মনের মানুষ। ও গতবারে মাহফিল করতে আমার ডানি বসেছিলেন, ওনাকে আমি আজকে জিজ্ঞাসা করি, ভাই আপনার মা কেমন আছে? কত ভালো আছে। এমন আপনি তো বলছিলেন যে আমার বাপ মারা গেছে, ওই কথা আমার খেয়াল আছে। ভাই দেখেই মনে হচ্ছে আমাকে মাথা আল্লাহ কিছু না দিই, আপাতত চুল দিয়েছে। তো এতদিন শুনেছি যার মাথার চুল নেই তাই বলে বুদ্ধিজীবী, আশ্চর্য কথা। চুল না থাকে বলে বুদ্ধিজীবীর গুণ। তাহলে আমরা এই যে কোরআন সাইদির মাথার চুল, যত বক্তা আছে খালি এক বক্তার মাথার চুল নাই, সে বগুড়ার হচ্ছে আমজাদ হোসেন রাশেদি, তার সব বক্তাই আমার মাথার দিয়ে চুল হাতি বান্ধে চুল উগড়ে পারবে না, আমার টানিয়ে দেবে তো উগড়ানোর বুদ্ধি নেই। এত কোরআন এদের কথা, এত বক্তৃতা আল্লাহ করাচ্ছে, এত কথা মুখস্থ আছে, আর আমাকে কথা তুই কি জানিস? দেশের শ্রেষ্ঠ আলেম ওলামা ফাঁসি দিল। সুরঞ্জিত সেন গুপ্ত নাম শোনেন?
এই বেচারা একজন অমুসলিম ছিল, দুঃখে বেদনা ভরে দেয়। একজন অমুসলিম, তাই ইসলামের বিরোধিতা করে তাই বলছে যে যে ব্যবস্থা হয়েছে ট্রাইব্যুনালের, এখন আর এদেরকে ফাঁসি দিতে কোনো বাধা নেই। বিএনপির লোক 4000 বছর আমি টাইম দেব, চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা লোক যদি তৈরি করতে পারে, জীবনে বক্তৃতা করব না। বাঘ, ওই বাঘের মুখ যে কি কথা বলাচ্ছে, উনি ট্রাইব্যুনালের ডগে দাঁড়িয়ে বলেছেন, ও বিচারপতি, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়। এই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসি হবে যারা আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিল। একজন বীর পুরুষ, এই কথাটা কি আপনি মনে করতেন হাসি তামাশা? কি মুখ আল্লাহ ওই জন্য বলছেন মজলুমের দোয়া কবুল হয়, কারো দোয়া কবুল না হোক, সাকা চৌধুরীর দোয়া কবুল হচ্ছে। সাইদি জামাত ইসলামী করে, আইদুল ইসলাম জিহাদি জামাত ইসলামী করে, আমরা জামাত ইসলামী করি দেখে আমাকে দোয়া কবুল হয় হোক না হয় না হোক, কিন্তু আমার বিশ্বাস 100% আল্লাহ সাকা চৌধুরীর দোয়া কবুল করেছেন। ওই ট্রাইব্যুনালে আছে, ওখানেই শুরু হয়ে গেছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, রসুলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। কোরআন বিজয়, এটাই হলো ইমানদারের অন্তরের আসল উদ্দেশ্য, লক্ষ্য। আমার আমি একটা কথা বলবো আপনাদের, একটা সত্য কথা বলবো, বেদারদান হন না। আমি দেখতে পাচ্ছি আপনাদের অন্তরে খুব কোরআনের মহব্বত আছে। যাদের কোরআন, যারা কোরআনের পক্ষে, কোরআনের কথা শুনলে এদের আল্লাহ তারা আরো ঈমান বাড়িয়ে দেয়। আর কোরআনের পক্ষে লোকের কাছে কোরআনের কথা মধুর চেয়ে মিষ্টি লাগে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে গভীর রাত পর্যন্ত আপনার জ্যোতিষীর মতো তাকিয়ে আছেন। আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে এই চাওয়া চিন্তা ভিক্ষা এইগুলি যদি ইসলাম মূল্য আর মানুষের আইন দিয়ে দেশ গেল। একটা ডিসির পাশে জীবনে একজন লোক নামাজ পড়েনি কোনোদিন, পড়ছে? একটা ডিসির পাশে কোনোদিন একটা লোক নামাজ পড়ায়? ডিসি কি কোনো মসজিদের ইমাম আছে? টিওনো কি কোনো মসজিদের ইমাম আছে? এটা আপনাকে এই জেলার একটা এসপি হচ্ছে ম্যাডাম, তাই না? তাহলে এসপি ডিসি যারা আছে এর পাশে কোনো লোক নামাজ পড়ছে? যারা আল্লাহওয়ালা আলিম ওলামা এসপি আছেন তাদের পাশে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ইমামের পাশে 100, 500, 50, 1000 পর্যন্ত লোক নামাজ পড়ে, কথা ঠিক কিনা? তাহলে এই ইমামের পজিশন টিওনো ডিসির চেয়ে আপার লেভেল। এই ইমাম মসজিদে নামাজ পড়ছে শুক্রবারের দিন, ডান দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে কি পড়ে না? তো রসুলের হাদিস হলো, কেউ যদি সালাম ফিরায় তারপর অন্তকে বলা লাগবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? রসুল তাই পড়েছেন। কিন্তু আমার দেশের কি দুর্ভাগ্য, এত বড় একটা ইমাম, জাতীয় ইমাম, তাই নামাজ পড়ে আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ না পড়ে ক লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কি আছে? কৌটো, কনা কৌটো,
ভালো বাংলা করছে, কৌটো আছে, মেহেরবানি করে কৌটা ছাড়বেন। কিন্তু যাই কৌটা প্রথম আগে দেয়, ই জীবনে টাকা দেয় না। তাহলে এই ভিক্ষায় ছাড়লো। হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা কি অপরাধ করছে? এরা যারা মাদ্রাসা পড়ে, এর বাপ মাকে সরকার ট্যাক্স খাজনা দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি বন্ধু যারা পড়ে তাদের বাপ মাকে খাজনা ট্যাক্স দেয় না? তাহলে ওরা সরকার বেতন দিয়ে ওর পড়াচ্ছে, ওর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে ছুঁয়ে যায়। আর এই হাফিজে মাদ্রাসা আর কওমি মাদ্রাসার এরা কি অপরাধ করছে যে এর করে ভিক্ষা করে চালান লাগবে? যদি ভিক্ষা করে চালান লাগে, এরা 2 বছর ভিক্ষা করে চালাক মাদ্রাসা, ওর খেলে বেতন 2 বছর একটু দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। এদেশে ইসলাম কায়েম হয়, হাফিজা মাদ্রাসা, মসজিদ, কওমি মাদ্রাসা সরকার বেতন দেবে ইনশাআল্লাহ। বেতন দেব আমরা। যত দুর্নীতি হয় আমরা দুর্নীতি করব না, একটা টাকা খাবো না, আমরা মানুষকে খাওয়াবো। সাতটা 8টা বিভাগে 8টা সার কারখানা করব। আজকে ফসফেট নাই, ইউরিয়া নেই, পটাশ নাই। মরক্কো, মিশরের সার ফসফেট দিয়ে আবাদ করা লাগিছে, ভিজাতে ঘর লেবলে লিল দেওয়ার লাগান লাগে। 2023 আবার কত টাকা দাম পটাশ। কানাডা হচ্ছে কসকোতে ভালো পটাশ, আর ওই ঝুড়ো একটা বানাতে এমপিও ছিল খালি গুঁড়ো। যে মানুষের কৃষকেরা কাদো পানি ঘাটে এত কোটি মানুষের খাদ্যের জোগাড় দেয়, তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমরা বলেছি রাজশাহীতে সেদিন হারুন সাহেবের সিটে আমার মাহফিল ছিল রাজশাহী প্রপারে, সেই হারুন সদর থানার ওসির সাথে গত পরশুদিন বগুড়াতে সপ্তপদী আমার সাথে দেখা। হুজুর, আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন যে যদি সরকার কোনোদিন ইসলাম হয়, ইসলাম যদি কোনো সরকার হয়, কোনোদিন জামাত ইসলামী নয়, কোনো দল নয়, আমরা ইসলামকে সরকার বানাতে চাই। ইসলাম যদি সরকার হয়, যাকে কৃষিমন্ত্রী বানাবো, আমি যুক্তিবাদী, আমার পাতারে 100 বিঘা জমি দেবো। তুমি কান্দা কাটার থেকে শুরু করে 100 বিঘা জমি নিজের পকেটের টাকা খরচ করে ধান কাটে বাড়ি টানতে হবে। যত খরচ তোমার টাকা করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্কা খরচ হয়। তুই জীবনে পানির নামিস না, একটা গোছ দিস না, 10 কাঠা তুমি আবাদ করিস না, গোয়েন্দাগিরি করে মায়ের 1 টাকাতে ভাত খাস তুই। তুমি কৃষকের দর উঠবে কেমনে? পুরুষ মানুষ কৃষিমন্ত্রী হলে তাও হয়, বানাচ্ছে আবার মেয়ে মানুষ বানাচ্ছে কৃষিমন্ত্রী। পেশাব করবার যাচ্ছে, স্যান্ডেল পাওয়ার যায় টেবলে পারো, স্যান্ডেলের তলায় ভেজে না, ইয়াতে কৃষিমন্ত্রী হয় না। কৃষি খাতে যে ভর্তুকি আমরা হিসাব করে দেখেছি, আমার ইউনিয়নের যতগুলা খাস গাড়ি আছে, আমার ইউনিয়নে আমি কাগজ তুলেছি, 27টা দাগ আছে আমার গ্রামে খাস। আমার এক গ্রামে আছে 27টা দাগ খালি খাস করতেন। আমি হিসাব করে দেখেছি সারা বাংলাদেশে ব্রিটিশ সরকার গরিবের উপকারের জন্য সরকারি খাস গাড়ি করে থয়ে গেছে। ধনী মানুষের পুকুর দেওয়ার টাকা আছে, এর কেউ তো টাকা নেই। এরা তোর ডাল খাওয়া দেয়া, কুটুম শাকে দিল, তাও একটা চিংড়ি মানে আলু ঘেটে দিবি, সেই সুযোগ আর নেই। এগুলো দিয়ে দল পালিচ্ছে গাড়ি দিয়ে। আমি হিসাব করে দেখেছি, এক এসিলেন সাহেবকে আমি বলেছি, স্যার বাংলাদেশে যতগুলা খাস গাড়ি আছে সরকার নিজে হাতে যদি পত্তন দেয়, এই টাকা যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয়, 1 বছরের টাকা ইউরিয়া সার 150 টাকা বস্তা জনগণ পাবে। তখন ওই এসিলেন করছে, হুজুর আপনার বাড়ি? বাড়ি নন্দীগ্রাম থানা। আমি রুহুল আমিন যুক্তিবাদী। ও নেটত বক্তৃতা শুনছি। নেটত শুনেছি তুই? হ্যাঁ, আমরা 1 টাকা খাবো না, জনগণকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। কোনো বেতন লাগবে না। আগে মাদ্রাসার বিল হবে, বিদ্যুতের বিল কমাতে হবে।
আমি 10,000 টাকাতে মিটার কিনেছি, কিসের মাসে মাসে ভাড়া? আমি দোকানের থেকে হুন্ডা কিনা, বাড়িতে না চড়ি তেল কিনা। দোকানদার যদি বলে তুমি যত কিলো চলবে আমার কিলো প্রতি 2 টাকা ভাড়া দেওয়া লাগবে, ওই দোকানদারের মাথা থমো। টাকা দিয়ে হুন্ডা কিনে তুই কিনে ভাড়া তোমরা কথা কেনা ভাড়া? আমি মিটার কিনেছি, তুই মাসে মাসে ভাড়া নেবো। 100 ইউনিটের এই দাম, 200-র এই দাম, আর পল্লী বিদ্যুতের কাগজত এতই হিসাব। এই ভ্যাট গুণ ভ্যাট, ভ্যাট গুণ যোগ, যোগ গুণ 2, 2 গুণ 3। আর হরতাল কিসের? হরতাল ভুলে যাওয়া হবে এবার। জনগণ যদি ঠিক মতো 2 হাতের কাজ করেন, আল্লাহর ইজ্জতের কসম, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। বিদ্যুৎ বিল, আমার একটা মিটার, আমার বাড়ির কথা বলি, আমার বাড়ির মিটার 2টা। কয়টা? 1.5 মাস আগে আমার মিটার খুলে লেগেছে। একটা মিটার পুড়ে গেছে, 1.5 মাস আগে খুলে লেগেছে। এই আরেক মিটার আছে আমার বেটার নামে, আর যেটা খুলে লেগেছে সেটা হচ্ছে আমার নামে। 1.5 মাস হলে যে মিটারের সাথে লাইনের সংযোগ নাই, ওই মিটারের বিল আছে সেদিনকে 19,000 টাকা। মনুরা মিটার 1.5 মাস আগে খুলে দিয়ে গেছে, বিল হচ্ছে 19,000 টাকা। কোনো মাসে আমার বিল বাকি নাই। আমি তখন ওই পল্লী বিদ্যুতের ওখানে উপরে দেবেন একটা গোল চিহ্নের মধ্যে 4-5টা অক্ষর আছে, 16 কত ব্যান। আমি ফোন লাগালাম, ওই কয় অক্ষরিতে চলে গেছে ঢাকার। এক মেয়ে ধরলো, আমি কোনো আপা, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার মিটার 1.5 মাস আগে খুলে নিয়ে গেছে, সেই মিটারের বিল হচ্ছে 19,000। আর যে মিটার এখনো আমার ছেলের নামে আছে, ওর বিলের কাগজ আসেনি। পরে নন্দীগ্রাম জোনাল অফিসে খবর নিলাম, বলছে স্যার আপনার ওটা একটা সমস্যা হচ্ছে, আমরা ওটা সংযোগ। এই বেটা, তোরা কি মনে করছো যাই সরকার হয় তারই ছবি তুই ওই পল্লী বিদ্যুৎ অফিসে টাঙ্গে তুই ফাইজলেও মানা করতো? এটা তো ব্যবসা প্রতিষ্ঠান। কি এইভাবে অকাম করে? একটা মানুষ যদি কাপড়ের দোকানদারি করে, খরিদ্দার 2,000 টাকার কাপড় নিল, 1500 জমা দিল, 500 টাকা বাকি থাকলো, ওই সামনে খরিদ্দার, পেছনে এই দোকানদার, ওইটা সাক্ষাতে লেখে না ভাই? আর পল্লী বিদ্যুৎ এমন একটা ব্যবসা, সকলের বাড়ির পাশে মিটে ওরা বিল করবে যায় কখন? ঠিক 11টার সময়। একটা মর্দন বাড়ির থাকে না, মেয়ে এমন ভাত পাক করে আর ওরা যায় লিখবেন। হ্যাঁ, তখন এই জোনাল অফিসে চাপ দিল। এখন এই লাইনম্যান যাই লিখে নিয়ে গেছে মিটার, করছে না আমি তো লিখে দিচ্ছি যে এই মিটার নাই ওখানে। তুই লিখে দিলি, তুই আমার নাম মিটারের বিল এলো, করতে যাই বিল করতে যাই ওটি বস থেকে করছে। আবার এই বাংলাদেশে ওই যে চাকার কয়েল ঘোরা মিটার, ওটা দেওয়া হবে। ডিজিটাল মিটারে মাটি কারেন্ট খাচ্ছে, জনগণ বিল দিয়ে ফকির হচ্ছে। এক একটা এজিএম ডিজিএম এর বেতন 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত। এত টাকা লাগে? জনগণ ফ্যানের বাতাস খাতে শরীর ভুগসে গেছে। দরকার হলে ভেউ বেছে ওই বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটে না। ঢাকার দান এক একটা শিল্পপতির 2.5 কোটি, 3 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ে আছে। তার কাছে কোনো অফিসার যায় না লাইন কাটার জন্য, মামলাও হয় না। আর এটি 10 কাঠা আলু লেগে 4-5টা সোল পড়লে কোনো রকম ভ্যান চালে দিন যায়, তারই 1 মাসের বিল বাকি পড়ছে, ওই 4 খান্তি কাটে হয়ে গেছে। খালি গরিবের উপর আইন, এগুলো জুলুম বন্ধ বাংলাদেশে হবে। এগুলো বন্ধ হবে কি? বন্ধ চান? তাহলে ভালো লোক ক্ষমতার দালি কল দেয় 5 বছরের জন্যে। আমরা সারা বছর কট লয়,
আমরা কট লয় পত্তর নেবো 5 বছর, 5 বছর খায় আর শোর, যদি ভালো লাগে দিবেন, না হয় আবার আমরা বিএনপি ছেড়ে দেব করে। হ্যাঁ কথা কও। কিন্তু এইবার যদি ভোট নিয়ে সরকার গঠন নিয়ে যদি আমরা টানাটানি করি, এই যে আমার হাতে কি দেখিচ্ছেন টিস্যু, কিন্তু পাক দিলে কি হলো দড়ি। এখন এই দিকে ইসলামপন্থী, এই দিকে আর রাজনৈতিক দলেরা টানাটানি করছে ক্ষমতা নিয়ে। এখন অবশ্যই মধ্যে ছিঁড়ে দেবি, নরম দড়ি তো, এটিও পাকা এটিও পাকা। এই দড়ি যখন ছিঁড়ে দেবি, মুন্সিফ গ্রুপও মাথা থাক না কা পড়বি, এরাও পড়বি, মাথা ভাঙলে আর উঠতে পারবে, যারা গেছে ওরা এসে আবার ঘাওয়াবি। হ্যাঁ কথা কয়। এই জন্য আমরা বুঝেছি এদেশে ইসলাম ছাড়া শান্তির পথ মিলবে না। একটা মানুষের 2টা বেটা, কয় বেটা? 3 বিঘা জমি, কয় বিঘা করে ভাগ হয়? একটা গায়ে আছে, কয় ভাগ হয়? 2 ভাগ। এখন এই এক ভাই চালাক আর ছোট ভাই একের অবোধ, কিচ্ছু বোঝে না, কিন্তু বিয়ে করছে চালাক বউ। প্রত্যেকটা অবোধ মানুষের বউ হয় কি, যাতে এই লোকটা করে খাবার পারে। বাপ মরে গেছে, বোন নাই, 2 ভাই তখন করছে ভাই তাহলে জমি বাঁচালা হোক, তখন 3 বিঘা জমি একটা ভেও, তখন মধ্যে দিয়ে আল দিয়ে বাঁচালিছে, আর কাজে থাকলো। এখন গরু একটা আছে, চালাক করছে ভাই তাহলে গরু বাঁচালা হোক, অবোধ করছে লে বাঁচালে, তোর করছে কেন করে বাঁচে নেবো, করছে দড়ি নিয়ে, দড়ি নিয়েছে, লাখের মাথার থেকে দড়ি ধরছে, মাথার উপর দিয়ে নেয়াদের গোড়া পর্যন্ত মাপ দিয়ে ওটা আবার ডবল করছে, করে ওই লাখর থেকে দেখে পিঠের মধ্যে শুনতে পড়ছে। তখন করছে ভাই চাই চালাক, তাই করছে ভাই আমাকে এই 5 কার সাক্ষাৎ দিই। আর এই গরু বাপে কষে, গরু যদি না খিলে গরুর দাম কমে দেবি, দুধ হবে না, বাজে দেবি, যে ভাই তুই এই মুরালি কোথায় আচ্ছা নেব অবত্য, উই খালি ঘাস কেটে খিলায়, উই বিকেল করে গাই ধুয়ে বাজারে 4 কেজি বেচে আর 1 কেজি খায়। 3 মাস ঘাস কাটে কেটে ওর পাওয়াত পা খুঁয়ে পোষা গন্ধ বাড়াতে, মানুষের চামড়া প্রতিগুলো গন্ধ বাড়ায়। তোর বউ কথা ঢ্যামনার বেটা, তুই যে ঘাস কেটে মরুচ্ছু, তোর ভাই যে অনবরত দুধ খাচ্ছে, দুধ বেচছে, তোর লাভ কি? তোর পাওয়াতে না লাখ লাগে তো কি হয়? তোর করছে না বড় ভাই বলো আব্বা কথে গরু না খেলে দুধ হবে না, কইতে পাগল শোন, জমি তুই বাঁচালিছু, গরুও বাঁচালে, কইতে কে করে বাঁচে নেবো, কইতে কাল সকালে কবু ভাই তুই গরু আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে বাঁচে দে, আমি আর গরু খিলে পারবো না, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটে শুকে চা লাগ দেবো, আমি ওদের দিয়ে বেঁচে আমি হাট বাঁধা করে, তুই দুধ পাশে খাবো খা। কি বুদ্ধি! এই কথা শুনে চালাক এখন করছে, এই বুদ্ধি এক দিল কে রে? কিন্তু অবোধ মানুষ যদি ওর বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই মরে দেবে, ওই বুদ্ধির থেকে সরবে না। যেগুলা স্বামী অবোধ, সেগুলোর বউ হচ্ছে প্যান্ডেলত আছে, ওরা করছে হুজুর কি কাট্টু কথা করছে রে, আমার দামা নুনকে খালি খালি ওই ভাইয়ের কথা শোনে, আমার কথা না শুনবেরও চাই। এখন সকালে করছে তখন ওই কথা, ভাই তোর বড় ভাই করছে ভাই তোর 2 কেজি করে দুধ দেবো ভাই পাশাবেল থেকে, করছে আমি দুধ দেবো না কিছু নেবো, তুই কাটিয়া বাঁচে দে, আমি ঘুঁটে বেচবো হাত করে খাবো, তুই দুধ পাশে থেকে দুয়ে দিয়ে কতটি বেচবো বেচবো। তে আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, কোনো পুলিশ, কোনো এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, এরা পুলিশ কেউ ভোট দেয় না। ভোট দেয় কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষ ভোট দেওয়া নেতাক বানিয়া, মানে ওরকের মুখত ঘাস তুলে দিয়া ওরা ঢাকা দিয়ে দেয়, ওরা খালি দুধ ওটি খায়, আমরা খিলে মরি আর দুধ খাই ওটি। এইবার একের মধ্যে দেখ কাটিয়া বাঁচে লিছি, তুই ও দুধ খা, আমি ঘাস খেলাম দুধ। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সব মানুষ জান্নাতে যায়,
আমি যদি জাহান্নামে যাই তা আমার লাভ আছে কি? সব মানুষ জান্নাতে দেখ, কোন টেনশন আছে? এই জাতির দ্বারা কল্যাণ চায়, আল্লাহ তার কল্যাণ চায়। বাংলাদেশ এমন একটা সোনার দেশ, মাটির নিচে গ্যাস, পেট্রোল, সোনা, বালুর খনি, পাথরের খনি, মাঞ্চের খনি, এত সুজলা সুফলার পৃথিবীতে আর একটু দেশ নাই। সেই দেশে মানুষ কোটি কোটি টাকা মানুষ দুর্নীতি করে মারা খায়, আর আমাকে শুনে গরিব মানুষ তো চাউলি হারাত এত টাকা খায়, ফ্রিজও এত বাড়ালো গায়। হ্যাঁ, বাংলাদেশ একটা মহান সংসদ, এই সংসদে আল্লাহর কথা হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে মমতাজের গান হচ্ছে। বহু মন্ত্রী আমি টেলিভিশনে দেখেছি এই টেবিল চাপড়াচ্ছে এইভাবে। ওই সংসদ আর অপবিত্র হয়ে আছে। আগামী দিনে যদি কোরআন সংসদে যায়, সবচেয়ে পবিত্র হবে, কোরআন দিয়ে দেশ চলবে। জামাত ক্ষমতায় যাবে না, চরমনায় যাবে না, বিএনপি যাবে না, কেউ যাবে না, যাব আমরা ইসলামী শক্তিকে ওখানে পাঠাবো। ইসলাম দিয়ে ক্ষমতায় যাও, ইসলাম দিয়ে তুমি দেশ চালাও, আমরা পিএস দিয়ে পান্তা খায়া এমন ঘুম দিব আজরাইল লেগে মাথা তুলব। কি হাসিচ্ছেন? শেষ কথা হলো, আপনাদের কাছে একটু ব্যাগ যাবি ভাই, কেউ উঠবেন না। এরপরে 3টা কথা কব, একটা মাইকেরে, 2টা আপনাকে। আপনি জান্নাতত যাবেন, মায়েরা জান্নাতত যাবে। একটু রুমাল নিয়ে ঢোকেন, যার যা পকেটে আছে না হাতটা পকেটে ঢোকান। কি করে দিনের জন্য স্যাক্রিফাইস করা দরকার, কথা ঠিক কিনা? মা বোনেরা অনেক এসেছেন, মা বোনদের কাছে আপনারা একটু যান, মা বোনেরা একটু দিবেন, আপনাদের একটু কথা বলবো, আমি কথা শেষ করব। অনেক ভাই আমার কালকে প্রোগ্রাম আছে অনেক।